নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি। আজকে বানাবো শাক চচ্চড়ি। তাই জন্য দেখো আমি কিন্তু শাকগুলো কিন্তু কেটে কেটে নিয়েছি আগে শাকটা বেছে করে। এবার চলো সবজিগুলো আমি কেটে নিই। এখানে কিন্তু আমি সব রকম যা যা সবজি নিয়েছি সেই রকম সবজি কিন্তু কেটে নিয়েছি। এখানে কিন্তু তোমরা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারো, কারণ চচ্চড়িতে কিন্তু সব রকম সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। আমি এখানে এইটুকু সবজি নিয়েছি, তোমরা এখানে আরও পরিমাণ সবজিটা বাড়িয়ে দিতে পারো বা অন্য অন্য রকম সবজি তোমরা এখানে নিতেই পারো, কারণ চচ্চড়িতে কোনো বাছ পিস নেই। চলো আমি কথা বলতে বলতে কিন্তু আনিসটাও আমার কাটা হয়ে গেল। দেখো আমি আলুটাও ছাড়িয়ে নিই। কারণ এখানে ছোটো ছোটো কিন্তু সবজিগুলো কেটে নিতে হবে, কারণ নাহলে শাক যেহেতু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর সবজি কিন্তু সিদ্ধ হবে না। তাই কিন্তু এখানে সবজি অবশ্যই কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখো আমি কিন্তু সব সবজি একসঙ্গে কেটে নিয়েছি। চলো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমাদের রান্না করে দেখাবো, কারণ নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করতেই পারো। চলো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে সরষে তেল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু সরষে তেলে রান্নাটা করলে চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে, তাই জন্য অবশ্যই কিন্তু এখানে সরষে তেলটা ব্যবহার করবে। দেখো তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো শুকনোটা আমার ভালো করে আগে ভেজে নিই। কিছুটা আমি জিরা ফোড়ন দিয়েছি। তোমরা এখানে জিরা ফোড়নের বদলে কিন্তু পানমুড়ি বা পাঁচ ফোড়ন দিতে পারো। আমি এখানে জিরা ফোড়নটা দিলাম, ভালো লাগে তাই জন্য জিরা ফোড়নটা দিলাম। আর কিছুটা তেজপাতা আর কিছুটা আদা বেটে রেখেছিলাম আগে থেকে শিলনোড়াতে, কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, যাতে না তেলটা গায়ে ঠিকরে আসে, তাই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি নুন দিয়েছি, যেহেতু আমি সবজিতে নুন মাখিয়ে রাখেন, তাই জন্য এখানে নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে বেশি দিতে হবে, কারণ একেবারে আমি রান্না করে নেব, তাই জন্য আরও কিন্তু নুন দেওয়া যাবে না। সেই পরিমাণে এখানে নুন দিয়ে দেবো। আর এখানে আমি লঙ্কার গুঁড়ি দিলাম। তোমরা এখানে যে যেমন ঝালটা খাবে অবশ্যই কিন্তু সেই পরিমাণভাবে তোমরা এখানে ঝালটা ব্যবহার করবে। আমি নুন আর লঙ্কা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো, কারণ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার সবজিগুলো আমি দিয়ে দেবো মশলার মধ্যে। আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি আগে নুন দিয়েছি, কিন্তু এখন আর নুন দেবো না, কারণ যে পরিমাণ নুনটা দিয়েছি কিন্তু সবজির মধ্যে আমার সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে আশা করি। চলো আমি ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার চলো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সবজিটা আমার সিদ্ধ হয়ে আসে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখো আমার কিন্তু তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ সবজি থেকে। আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। দেখো আমার সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। অবশ্যই আমি কিন্তু এটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিতে ছেঁকে রেখেছিলাম, জলটা ঝরানো হয়ে গেছে। এবার আমি সেই শাকটাকে দিয়ে সবজির মধ্যে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এক ছোকায় কিন্তু চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে।
যারা শাক খেতে চান এইভাবে কিন্তু রান্না করে দেবে, অবশ্যই তারা খেয়ে নেবে কিন্তু। আর শাক কিন্তু তোমরা সিদ্ধ করে জল ফেলে কিন্তু শাকের ভিটামিন চলে যায়। আর শাকটা যদি একচোখে রান্না করা যায় কিন্তু শাকের জলটা বেরোবে না, আর সেই শাকের জল দিয়ে কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো আমার সব মেশানো হয়ে গেছে, আবার চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে দেখো আমার শাকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর শাক থেকে কিন্তু কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে, কিন্তু আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি। আর শাক থেকে দেখো কত পরিমাণে আমার জলটা বেরিয়ে এসেছে, আর এই জল দিয়ে আশা করি আমার রান্নাটা হয়ে যাবে। চলো আমি আবার ভালোভাবে কষিয়ে নিই আগে। দেখো আমার সব সবজি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি শিলনোড়াতে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর এখানে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি আবারও মিশিয়ে নেব একসঙ্গে। আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আবার মিশিয়ে নেব। আর জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই লাস্টে দেবে, কারণ না হলে কিন্তু সেন্টটা উড়ে যাবে। আর লাস্টে কিন্তু জিরে গুঁড়োটা সরষেটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে, সেন্টটাও দারুণ আসে। চলো আমি সব মশলা দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। চলো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই, যাতে ভালোভাবে আমার সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে আসে একেবারে। দেখো আমার সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর অল্প অল্প জল আছে। চলো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার একেবারে কিন্তু জলগুলো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো আমার রান্না হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাবো। দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার তোমাদের ঢেলে দেখাচ্ছি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও।